এই যে হাস্য উজ্জ্বল ফটোগ্রাফারটাকে দেখতে পাচ্ছেন, কক্সবাজার ভ্রমণে এসে তার কাছ থেকে ফটো তুলে আমরা যে কত বড় প্রতারণার শিকার হয়েছি সেটাই তুলে ধরবো আজকের ভিডিওতে। ছবি তোলা শেষে ফটোগ্রাফার চলে যাওয়ার পর আমরা বিষয়টা উপলব্ধি করতে পারি। ওই যে বলে না, চোর পালালে বুদ্ধি বাড়ে। প্রথমবার কক্সবাজার এসে 1000 টাকা স্ক্যামের শিকার হয়ে আমরাও বিষয়টা উপলব্ধি করতে পারি। কক্সবাজার ভ্রমণে এসে আপনার সাথেও যেন এমন ধরনের কোনো স্ক্যাম না হয়, তার জন্যই সতর্কতামূলক আজকের এই ভিডিওটি। কক্সবাজার ভ্রমণে এসে ছবি তোলা এবং অন্যান্য বিষয়ে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত সে সব কিছুই তুলে ধরবো আজকের ভিডিওতে। চলুন শুরু থেকেই শুরু করা যাক। ঠিক ভোর 5টার সময় সকালের সমুদ্র দেখার জন্য আমরা হোটেল থেকে রওনা দিই। একটা রিক্সা নিয়ে আমরা সরাসরি পৌঁছে যাই কলাতলি বিচে। তো আমি আমার মতো আমার ট্রাভেল ব্লগের জন্য ভিডিও শুট করতেছিলাম। আমার সাথে থাকা দুজন বন্ধু তাদের ফোন দিয়ে ছবি তুলছিল। তো ছবি তুলতে তুলতে মানে নর্মালি অনেক ক্যামেরাম্যানই থাকে এখানে, তো তারা এসে বলতেছে ভাই কোনো ফটো তুলবেন? তো আমার বন্ধু বলে দেখি কয়েকটা ছবি তুলেই 10টা করে কেমন হয়। তো প্রথমে একজন ফটোগ্রাফার আসেন, এসে বলে ভাই একটা স্যাম্পল তুলে দিই, দেখেন কেমন হয়। এই স্যাম্পল তোলাটা কিন্তু বড় একটা স্ক্যামের শুরু মাত্র। মানে স্যাম্পলের ছবিটা এত সুন্দর করে তুলে দিবে আপনার মনে হবে না অনেক ভালো ছবি তোলে। তো প্রথমে তার সাথে আমরা কথা বলি যে পার পিস ছবি কত টাকা করে তুলতে হবে। তো তিনি বলেন যদি আমরা বেছে বেছে নেই তাহলে একটা ছবির জন্য 5 টাকা দিতে হবে, আর যদি নর্মালি নেই তাহলে 3 টাকা পিস দিতে হবে। তো তার ছবি স্যাম্পলটা আমাদের কাছে পছন্দ হয়নি, তো আমরা তার কাছে তুলি না। তো আমাদের নর্মালি কিন্তু আমাদের ফ্রন্ট ক্যামেরাতে অনেক ভালো ভালো ছবি আসতেছিল। আমার এই বন্ধুর কাছে ছিল গুগল পিক্সেলের ক্যামেরা, আমার কাছে স্যামসাং এর ডিভাইস ছিল। কিন্তু কেন জানি মনে হলো না ছবি তোলা দরকার, সমুদ্রে আসছি সবাই উঠায়। তো আর একজন ক্যামেরাম্যানকে আমরা বলি যে ছবি তুলবো, তো তারও রিকোয়ারমেন্ট একই যে বেছে বেছে নিলে 5 টাকা, আর যদি র্যান্ডমলি সে ক্লিক করে সবগুলো ছবি নেন তাহলে 3 টাকা করে নেবে। তো তাকে একটা স্যাম্পল তুলতে বলি, আমার বন্ধু মঙের একটা স্যাম্পল তোলে। তো ভালো লেগে যায় ছবিটা, যদি একদম ভোর সূর্যের আলো ছিল না, অতটা চকচকে ছবি উঠতেছিল না, তারপরেও ক্যামেরার ডিসপ্লেতে অনেক বেশি ভালো লাগতেছিল। তো আমরা বলি যে হ্যাঁ ছবি তোলেন। তো প্রথমবার কক্সবাজার আসা এবং কক্সবাজারে এসে এই ছবি তোলাটাও প্রথমবার। ক্যামেরাম্যান যেভাবে বলতেছিল আমরা সেভাবে পোজ দিচ্ছিলাম, যে যত ছবি উঠি না কেন পরবর্তীতে তো আমরা বেছে বেছে যেগুলো দরকার নেই এগুলো ডিলিট করে আমাদের পছন্দ অনুযায়ী নিব। এই জন্য আমরা সে যেভাবে বলতেছিল সেভাবে পোজ দিচ্ছিলাম। তো এই বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে পোজ দেওয়ার ক্ষেত্রে। এটা আমি ভিডিওর সামনে বলতেছি কেন এই কথা বললাম। তো ছবি ক্লিক করতে করতে যে কতগুলো ছবি তুলে ফেলছে আমাদের কোনো আইডিয়াই ছিল না। মানে হাতটা ডানে রাখুন, বামে রাখুন, বামে তাকান, আমার দিকে তাকান, মাথায় হাত দিন, বুকে হাত দিন, একটু হাঁটুন, বসুন, এরকম বলতেই থাকবে ক্যামেরাম্যান একের পর এক, আর ক্লিক করতে থাকবে। আমি পোজ শিখিয়ে দিচ্ছেন। তো আমরা তিনজনই অনেক ছবি তুলে ফেলি। তো ছবি তোলার পর আমরা যখন চেক করতেছিলাম যে উনি বলতেছিল কোনটা নিবেন কোনটা নিবেন না, ডিলিট করে দিই। তো এখানে আমাদের যে ভুলটা হয়েছিল, আমরা জিজ্ঞাসা করে নিইনি বা দেখে নিইনি যে ক্যামেরাতে আমাদের আজকে ফোল্ডারে কতগুলো ছবি তুলবেন। এটা হচ্ছে সর্বপ্রথম আপনাকে এখানেই সতর্ক থাকতে হবে যে ক্যামেরাম্যান কতগুলো ছবি প্রথমে তুলেছে। তো আমরা এটা দেখিনি, তো একের পর এক আমরা দেখতেছিলাম ছবি উনি পাস করতেছিলাম, আমরা বললাম এটা ডিলিট করেন, এটা ডিলিট করেন, মানে একই পোজ বারবার আসতেছিল। তো বেশিরভাগই আমরা ডিলিট করাই। ডিলিট করানোর পরে এখানেও আমাদের উচিত ছিল যে ডিলিট করার পরে কতগুলো ছবি থাকলো। তো এবার ছবিগুলো পার করে নেওয়ার পালা। তো আমি বললাম আমার ফোনে পার করে দেন স্যামসাং এ। উনি বললেন যে স্যামসাং এ সমস্যা করে, ওটিজিতে ঝামেলা করে, ফটো করাপ্ট হয়ে যেতে পারে, মেহনতেন। তো আমার বন্ধু গুগল পিক্সেলে তিনি ওটিজি কেবলের মাধ্যমে ছবিগুলো পার করে দিই। পার করে দেওয়ার পর দেখি যে আমরা তিনজনের মোট 229টা ছবি উঠছে। মাই গড! তো আমরা ছবির কোয়ালিটিগুলো তখন ওইভাবে দেখিনি, যে উঠছে হিসাব করে 1100-র উপরে টাকা হয়, আমরা মোটামুটি নেগোশিয়েট করে 1000 টাকা দিয়ে দিলাম। বাহ! মানে আমাদের প্রথমে প্ল্যান ছিল যে আমরা 10টা করে ছবি উঠবো, তিনজনে 5 টাকা করে, কত হয় 150 টাকা হবে। কিন্তু 229টা ছবি উঠে গেছে, এমন একটা মানে আমরা গোলক ধাঁধার মধ্যে পড়ে গেলাম যে 1000 টাকা দিয়ে দিছি। দিয়ে আমি তো আবার সে টাকা কম নিচ্ছে দেখে তাকে ধন্যবাদও দিচ্ছিলাম এবং তার কন্ট্যাক্ট নাম্বার ওটা নিয়ে রাখি আমি। তো আমরা 229টা ফটো তুলেছিলাম, বেছে বেছে নেওয়ার পরেও হচ্ছে 1129 টাকা, মানে 49 টাকা হয়, 1149। তাই আমি ভাই খুব ভালো 1000 টাকায় মেনে নিয়েছেন। তো ভাই আপনার কন্ট্যাক্টটা শেয়ার করেন, কেউ আসলে আমার অডিয়েন্স ছবি উঠবেন, আপনার নাম্বারটা বলে দিন। কিন্তু ক্যামেরাম্যান চলে যাওয়ার পরে আমার বন্ধুর ফোনে যখন ফটোগুলো জুম করতে যাই, মাই গড! আর ফটোগুলোর কোয়ালিটি তো নাই, ব্লারি। আর সবচেয়ে বড় কথা,
যে ফটোগুলো সে আমাদের সামনে চোখের সামনে ডিলিট করে দিছিল দেখলাম আমরা, সে ফটোগুলো ছিল আমাদের কাছে। মানে ক্যামেরাম্যান দেখাচ্ছিল যে ডিলিট করতেছে, কিন্তু ছবিগুলো ডিলিট হয়নি। এই জন্যই ছবি তোলার পর আগে তার ক্যামেরাতেই দেখে নিতে হবে টোটাল কতগুলো ছবি তুলছে এবং ডিলিট করার পর কতগুলো ছবি অবশিষ্ট রইলো, তারপরে আপনার ফোনের ছবিগুলো পার করে নেওয়া উচিত। তো ছবিগুলো ডিটেলসে যখন আমরা যাই, এক একটা ছবির সাইজ মাত্র 500 কেবি। দেখুন, এই 2025 সালে এসে একটা নর্মাল ফোন দিয়ে ছবি তুললো, যেখানে ছবির কোয়ালিটি এবং সাইজ 3-4 MB হয়ে যায় বা কখনো কখনো 8-10 MBও হয়, সেখানেই ক্যামেরাম্যানের ক্যামেরা দিয়ে তোলার ছবি সাইজ ছিল মাত্র 500 কেবি, 600 কেবি এরকম। তো বুঝতেই পারতেছেন ছবিগুলোর কি অবস্থা। তো আমরা তো ধরা খেয়েই গেছিলাম। তো আপনারা যেন কেউ এই ধরনের ধরা না খান, তার জন্য কয়েকটি টিপস শেয়ার করি। বলে না, ঠেকছিলাম যেখানে শিখছিলাম সেখানে। তো আমরাও শিখছি, সেটাই আপনাদের কাছে শেয়ার করতেছি। তো ছবি তোলার ক্ষেত্রে শুরুতে অবশ্যই লেটেস্ট মডেলের ক্যামেরা যাদের কাছে আছে তাদের দিয়ে ছবি তোলা ট্রাই করবেন, এবং যখন ভালো লাইট কন্ডিশন থাকে, সূর্যের আলো থাকে, তখন ছবি তুলে নেবেন। আর বলে তো নেবেনই যে কয় টাকা করে পিস দিতে হবে, যে 5 টাকা বেছে নিলেন, এবং পোজ আপনি নিজের মতো দিবেন। অবশ্যই ক্যামেরাম্যান বারবার বলে দিবে এইভাবে পোজ দেন, দরকার নেই। কারণ ছবি যখন আপনি সিলেক্ট করবেন, ওই পোজ কোনটা কাটবেন কোনটা রাখবেন অনেকটা কনফিউজড হয়ে যাবেন। এই জন্য নিজের মতো করে পোজ দিবেন এবং গুণে ছবি তুলবেন, যে আমি 10টা কি 20টা ছবি তুলবো, এর বেশি না। তো যদি বেশি ছবি তুলেও ফেলেন, ক্যামেরাম্যানের ক্যামেরা থেকে আগে চেক করবেন যে আপনার কতগুলো ছবি উঠাইছে এবং ডিলিট করার পর কতগুলো ছবি অবশিষ্ট থাকলো। হিসাব করার পর তারপরে আপনার ফোনে পার করে নেবেন, এবং অবশ্যই ছবিগুলোর সাইজ দেখবেন যে 500 কেবি নাকি 2-3 MBর উপরে, রেজুলেশনটা কেমন আছে। তারপরে যখন আপনি স্যাটিসফাই হবেন, তারপরে টাকা পে করবেন। তো ছবি তুলে ধরা খাওয়ার পরে একটা লজ্জা ভাব তো ছিলই, কিন্তু তারপরে যখন শুনলাম কেউ একজন ছবি তুলে টাকা পে করে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছে, যে আমরা এখন তো ফোন নিয়ে আসিনি, আমরা হোটেলে যাচ্ছি, আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবিগুলো পাঠিয়ে দিন। বাস, এটা আরো অনেক বড় স্ক্যাম। তারা কখনোই ছবি পাঠাবে না, আপনি ছবি নিজে সামনে থেকে নিয়ে আসবেন। তো যথারীতি তাদেরকেও ছবি পাঠায়নি। তো কোয়ালিটি খারাপ হলেও আমরা তো ছবি পাইছি। তো যারা ছবি পায়নি, ওরা যে ধরাটা খেয়েছে, এটা জানার পরে মন থেকে একটু হলেও শান্তি লাগতেছিল। তো এই ছিল ছবি তোলার সতর্কতা। আর ছবি তুলতে গেলে অবশ্যই যদি ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতে যান, সবাই মিলে যাবেন একসাথে, যেন কথা বলার ক্ষেত্রে আপনি একটা কনফিডেন্স পান। কারণ এই ফটোগ্রাফারদের অনেক বড় একটা গ্রুপ থাকে। দেখবেন আপনি যখন বেশি কথা বলতে যাবেন বা এইভাবে না এইভাবে নেবেন, তখন তারা একটা গ্রুপ এসে আপনাকে একদম ভ্যাবাচাকায় ফেলে দিবে। তো এই জন্য বন্ধু বান্ধব একসাথে বেশি গেলে তারপরে ছবি তুলে নেবেন, এবং যেগুলো বললাম সেগুলো খেয়াল রেখেই ছবিগুলো নেওয়ার পরে টাকা পে করুন। আর কক্সবাজার ভ্রমণের অন্যান্য সতর্কতার মধ্যে সেটা হচ্ছে, আপনি যখন বিচে যাবেন চেষ্টা করবেন সাথে ফোন, মানি ব্যাগ এবং জুতা না নেওয়ার। আমরা 45 জনের মতো গেছিলাম এই ট্যুরে, এবং অলমোস্ট 20 জনের বেশি জুতা হারাইছে। কারণ আপনি যখন বিচে জুতা রেখে গোসলে নামবেন, সবাই তো গোসলে নামবে, কে কারটা খেয়াল রাখবে। এখানে কিছু কিছু বাচ্চা দেখবেন ঘুরঘুর করে আপনার তালে থাকে, এরা জুতা নিয়ে বিক্রি করে দেয়। তো বালি একটু গরম থাকলেও 2 মিনিট ওই গরম বালির মধ্যে হেঁটে আপনি বিচে পৌঁছে যেতে পারবেন। তো জুতা না নেওয়াই ভালো। আর দ্বিতীয়ত, আপনি যখন চান্দের গাড়িতে করে এই মেরিন ড্রাইভ হয়ে পাটুয়ার টেক, ইনানি, হিমছড়ি এইদিকে যাবেন, তখন সানগ্লাস নিতে ভুলবেন না। কারণ এই রাস্তাটা, এই সমুদ্রের পাড়ের রাস্তাটা যতই সুন্দর দেখতে হোক না কেন, এখানে প্রচন্ড বালু ওড়ে। এই বালি এসে কিন্তু আপনার চোখে যাবে, একদম অবস্থা খারাপ হয়ে যাবে। তাই অবশ্যই মাস্ক এবং সানগ্লাস সাথে নিয়ে যাবেন এই রাস্তায়। আর সর্বোপরি কক্সবাজার আসলে, ভ্রমণে আসলে অবশ্যই চোখ কান খোলা রাখবেন, সতর্ক থাকবেন সবসময়, এবং সন্ধ্যার পরে একা একা বা অল্প কয়েকজন মিলে কোথাও ঘুরতে যাবেন না। যদি যানও, তাহলে সাথে এক্সট্রা কোনো ডিভাইস নেওয়ার দরকার নেই। নর্মাল কিছু খরচের জন্য টাকা নিয়ে সব রেখে যাবেন হোটেলে, তাহলে আপনি সেফ থাকবেন এবং কোনো ভয় ভীতি ছাড়া এনজয় করতে পারবেন। তো এটাই ছিল আজকের সতর্কতামূলক একটি ভিডিও। আমরা প্রতারণার শিকার হলেও আমি চাই না আমার কোনো অডিয়েন্স কক্সবাজার ভ্রমণে এসে এ ধরনের কোনো প্রতারণার শিকার হোক। তো আপনারা যারা অলরেডি কক্সবাজার গিয়েছিলেন এবং কোনো না কোনো ধরনের প্রতারণার শিকার হয়েছেন, সেগুলো প্লিজ কমেন্টে জানান, এবং কোন কোন বিষয়ে সতর্ক থাকা উচিত সেটাও জানান। কারণ আপনার কমেন্ট দেখে আর 2-1 জনের জন্য ভালো হয়, এটাই ভালো। তো ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সতর্কতামূলক একটি ভিডিও ছিল এটি। তো ভিডিওটা আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো আরেকটি ভিডিওতে। ভালো থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।